আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 8 বাংলাদেশি 4 জনই কুষ্টিয়ার একই পরিবারের। স্বজন তারা হাজারি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুতি। দেবাশিস দত্ত সহ তার পরিবারের 4 জন সদস্য কলকাতা আগুনে পুড়ে মারা গেছে। কলকাতায় যাই, আমি দূতাবাসের সাথে প্রতিনিধির সাথে কথা বলবো, কথা বলে কি প্রসেসিং হয় সেটা প্রসেসিং করে আমি লাশ নিয়ে আসার চেষ্টা করব। সহ আশেপাশের জেলায় এখনো কাটেনি গ্যাস সংকট। অচল শত শত কারখানা। নরসিংদীতে 2 দিন ধরে আবাসিক ও বাণিজ্য আমাদের বউ বাচ্চার খুরাক দিতাম পারতাছি না। আজকান্দা কিছুদিন দিছিল, স্বাভাবিক হয়েছিল, আবার এই সমস্যাটা হয়েছে, কিন্তু এটা নির্ধারিত কেউ দিতে পারতেছে না তথ্যটা যে এটা কবে সমাধান হইব। আদালতে মাত্র 9 কার্যদিবসে শিশু জান্নাত ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা। আসামি রবিউলের মৃত্যুদণ্ড, সন্তোষ প্রকাশ বাদীপক্ষ। কোচবিলে অনুমোদন ছাড়াই মাছের ঘের গড়ে তুলেছে প্রভাবশালীরা। পানি নিষ্কাশনে পথ বন্ধ হওয়ায় জলাবদ্ধতা। চাষাবাদ নিয়ে দাদারা 14 গোষ্ঠী এই বিলির ভাত ধানের ভাত খাইয়ে বাঁচি রয়েছে। এখন আমরা ভাত পাচ্ছি না। গেট না থাকলে আমি ধান পাইছি 3-4 বছর। আমার অনেক 3-4 ফসল হয়েছে। কিভাবে আমরা সামনে বর্ষাকালে জলাবদ্ধতার মৌসুমটা যখন আসছে তার আগে আমরা কিভাবে ধরেন অগ্রগতিটা 100% নিতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন 8 বাংলাদেশি। শিখা এর নামের এই আবাসিক হোটেলের 3য় তলায় বুধবার স্থানীয় সময় ভোররাতের দিকে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে উদ্ধার করা হয়েছে আরও 15 জনকে, যাদের মধ্যে 6 জন বাংলাদেশি। তাদের মধ্যে হোটেলের কয়েকজন কর্মীও রয়েছেন। SSKM হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারা। নিহতদের মধ্যে 2 নারী ও 1 শিশু রয়েছে। এদিকে প্রাথমিক ধারণা এসির বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। এই ঘটনায় পলাতক হোটেল মালিকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। তার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং রাজ্যমন্ত্রী কৌশিক চৌধুরী। এই সময় অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ मेरे को देखने को मिला कि खास नहीं था, क्योंकि जहाँ जितना होगा तो जितना मौजूद होगा फायर फाइटिंग इक्विपमेंट वो लड़ाई कर सकते, उतना मेरे को नज़र में नहीं आया। ऐसा होटल जो लोग चला रहे हैं, ट्रेड लाइसेंस है कि नहीं, फायर लाइसेंस है कि नहीं, एक ही बिल्डिंग 3 तला बिल्डिंग 10 तो होटल चल रहे हैं, छोटा छोटा रूम्स 10 तो रूम, ये सो नहीं चल सकता है। কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 8 বাংলাদেশির মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। চিকিৎসার জন্য পরিবার সমেত গিয়েছিলেন কলকাতায়। সেখানেই আগুনে পুড়ে প্রাণ হারান দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণাশেষ দত্ত ও শ্বশুর আকরাম আলী। দেবাশিস বেসরকারি টিভি চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাদের মৃত্যুর খবরে এলাকা ফেরার, অথচ খবর এলো আগুনে পুড়ে মৃত্যু হয়েছে পরিবারের 4 জনেরই। কলকাতায় আগুনে পুড়ে প্রাণ হারানো বেশিরভাগেরই বাড়ি বাংলাদেশে। এদের মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। নিহতরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল 9 ও আজকের পত্রিকার কুষ্টিয়ার প্রতিনিধি দেবাশিস দত্ত, তার স্ত্রী। দিন ধরে নরসিংদীতে আবাসিক ও বাণিজ্যিক সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে গ্রাহকরা। গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারের শিল্পাঞ্চলেও কাঙ্ক্ষিত গ্যাসের চাপ না থাকতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেয়া হচ্ছে, ফলে গ্যাস মিলছে না আবাসিক ও বাণিজ্যিক সংযোগে। এমনিতেই মাসখানেক ধরে তীব্র গ্যাস সংকটে জেলার অনেক কারখানা বন্ধ হয়ে আছে। এর ওপর সোমবার দুপুর থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ রাখায় চরম বিপাকে শিল্প উদ্যোক্তারা। জীবিকা নিয়ে দুশ্চিন্তায় শ্রমিকরা। আমরা যারা শ্রমিক আছি, আমাদেরকে ছুটি দিয়ে দিয়েছে, তারা তো আর আমাদেরকে বেতন দিবে না, আমরা চলবো কি করে? প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেওয়া হয়েছে, কারণ গ্যাসের যে বর্তমান ক্রাইসিস চলতেছে সেই কারণে দেখা গেছে আমাদের প্রতিষ্ঠান টিকে রাখা সম্ভব না। 1 থেকে 2 মাস গ্যাসের সমস্যার কারণে আমরা মিল কারখানা সামান্য চালাইছি, কিন্তু এখন দেখি একেবারে গ্যাস নাই। মালিক বলছে বেতন দিয়ে বন্ধ করে দাও, আমরা বন্ধ করে দিয়েছি।
গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার শিল্পাঞ্চলেও কাটেনি গ্যাসের সংকট। চাপ কিছুটা বাড়লেও তা পৌঁছায়নি কাঙ্ক্ষিত মাত্রায়। উৎপাদন ব্যাহত হওয়ায় তৈরি পোশাক শিল্পের সংকট আরও বাড়ছে। আগে আমি প্রায় 30 থেকে 35,000 পিস মাল আমরা প্রোডাকশন করতে পারতাম, এখন সেখানে এটা নেমে আসছে 5 থেকে 7,000 পিস। আমাদের এখন যারা পোশাক কারখানার মালিক আছে তাদের অবস্থা এখন উভয় সংকটের মধ্যে আছে, না পারতেছে চালাইতে, না পারতেছে বন্ধ করে দিতে। ভোগান্তিতে আবাসিক গ্রাহকরাও, বিশেষ করে নরসিংদীতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকায় সিলিন্ডার কিংবা মাটির চুলাই হয়ে উঠেছে প্রধান ভরসা। সিএনজি পাম্পগুলোতেও দীর্ঘ অপেক্ষা যানবাহন চালকদের। সংকট নিরসন না হওয়ায় বাড়ছে ক্ষোভ। কালকা বিকাল 5টা বাজে আসছি, এখনো আমরা গ্যাস পাম্পে আমরা যেতে পারতেছি না। আমরা শুধু গ্যাসের জন্য আমরা হাহাকার করতেছি। কামাই করলে নিয়ে বউ বাচ্চারা খাওয়ামু না, খাওয়ামু কইতে আমরা কিভাবে রান্না করে খাই, সরকার যদি আমগুলোর কথাটা না বুঝে না শুনে, তা আমরা কি কত কষ্ট করতেছি গ্যাসের জন্য। এদিকে চট্টগ্রামেও গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের। ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন। গ্যাস কিছুদের তাও সামান্য, আপনার এই গ্যাস লই আবার মনে করেন গাড়ি চালানোর মতো সম্ভব নয়। গতকাল সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে আসছিল, আমরা অলরেডি সকালে 11টা পর্যন্ত গ্যাস দিছি, এর মধ্যে আর গ্যাস নেই আমাদের, অলরেডি আমাদের মিটারটা ডাউন। কবে নাগাদ গ্যাসের সংকট কাটবে তাও সুনির্দিষ্ট করে বলতে পারছেন না। 5 বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবেশী রবিউল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ সামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। ঘটনা 30 ও চার্জ গঠন থেকে 9 কর্মদিবসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা করা হলো। মামলার বিবরণ থেকে জানা যায়, গত 20 জুলাই শিশুটি ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। সন্ধ্যায় প্রতিবেশী রবিউলের ঘরে অচেতন অবস্থায় পাওয়া যায় জান্নাতুলকে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরদিন রবিউলকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। ওই দিনেই ধর্ষণের পর হত্যার অভিযোগে রবিউলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামি করে নড়াইলের সদর থানায় মামলা করেন শিশুর বাবা। পরে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয় রবিউল। দ্রুত সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন স্বজনরা। দ্রুত রায় কার্যকরের দাবি পরিবারের। শর্ট টাইম এটাতে আমি এক পর্যায়ে খুশি, কিন্তু যখন কার্যকর হবে এই রায়, তখন কার্যকর হলে আমি অনেক খুশি হবে এবং সেই কার্যকরের জন্য আমি দাবি জানাই। রায়টা হয়েছে দ্রুত, সরকারকে ধন্যবাদ জানাই, কিন্তু আমি সরকারের কাছে দাবি রাখতে চাই যে দ্রুত যেন কার্যকর হোক। 15টি মাছের ঘের, এতে 3 ফসলি জমি এখন 12 মাসই জলাবদ্ধ থাকে। এখন 12 মাসই জমি ডুবে থাকে পানিতে। আমাদের কোনো উপায় নেই, না পারিয়ে আমরা আমার বড় ছেলের একটা ভ্যানও কিনে নিতে চালাচ্ছে, কিন্তু এখন আমাকে তাতেও তো জুটছে না, তাহলে এখন আমরা কি করব? এই ঘেরের কারণে। শুধু আনসার আলী নন, 15টি অনুমোদনহীন মাছের ঘেরের কারণে জলাবদ্ধ হয়ে পড়েছে কোচবিলের প্রায় 1000 হেক্টর ফসলি জমি। বিপর্যয়ের মুখে হাজারো কৃষক, এমনকি জমি ছাড়িয়ে পানি ঢুকে পড়ছে বাড়িঘরেও। এতে চাষাবাদ তো দূর, ঘরে বসবাস করাই কঠিন হয়ে পড়েছে ভুক্তভোগীদের। 30,000 কৃষক এই জমি, এই বিলি চতুর্থ সাইডে, এরা সবাই ঘের করার পরে তো পানি বদ্ধ, এই বিলি আর ফসল হচ্ছে না। এর জন্য আমাকে বাড়িও পানি উঠে যাচ্ছে। আমরা